প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে যে যেখানেই আজকের ক্লাসে অংশগ্রহণ করছো, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। যথারীতি আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরী। ক্লাসের শুরুতেই আমি তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি, তোমরা একটু ছবিগুলো লক্ষ্য করো। দেখো, এখানে আমি একটি ছবি দিয়েছি। তোমরা কি বলতে পারবে প্রাণী বা উদ্ভিদের যে ক্ষুদ্রতম একক, সে এককের নাম কি? অনেকেই ধারণা করেছ কোষ। এসো আমরা আরো কিছু ছবি লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছ প্রাণী বা উদ্ভিদ কোষে কি থাকে? অনেকেই গেস করেছ নিউক্লিয়াস। আমার পরবর্তী কোশ্চেন, প্রাণী বা উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে কি থাকে? তোমরা ছবিটি দেখে ধারণা করেছ ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমে কি থাকে? ডিএনএ। তোমরা এই সবগুলো ছবি দেখে এতক্ষণে অনেকেই বুঝতে পেরেছ যে আমরা আজকে কি পড়ব, অর্থাৎ আমাদের আজকের পাঠের বিষয় কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কোন কোন ক্ষেত্রে বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন কোন ক্ষেত্রে আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। এখানে তোমাদের জন্য আমি 3টি শিখনফল রেখেছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে লক্ষ্য করো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি তা বলতে পারবে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রয়োগসমূহ ব্যাখ্যা করতে পারবে, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। দুটি ছবি ভেড়ার ছবি, একই রকম। তাহলে এই দুটি ভেড়া একই রকম কিভাবে হলো? হতে পারে দুটি যমজ, অথবা হতে পারে দুটি ক্লোনিং করা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ক্লোনিং কি? আমরা এই সম্পর্কেই আজকে আমাদের ক্লাসটি সাজিয়েছি। চলো তাহলে আমরা আমাদের যে মূল পাঠ, সেই মূল পাঠে চলে যাই। এখানে একটু লক্ষ্য করো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হলো বায়োটেকনোলজি ব্যবহার করে কোনো জৈবিক অঙ্গের জিন বিশ্লেষণ করে সরাসরি উন্নত বা মানসম্পন্ন কোনো জৈব যৌগ তৈরি করার কৌশল। অর্থাৎ এমন এক ধরনের পদ্ধতি যেখানে আমরা কোনো এক কোষ থেকে হুবহু অন্য একটি প্রাণীর উদ্ভাবন ঘটাতে পারি, অর্থাৎ তৈরি করতে পারি। এবং যেই প্রক্রিয়ায় করা হয় সেই প্রক্রিয়া বা সেই পদ্ধতি বা সেই প্রযুক্তিকে আমরা বলবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। যদি অন্যভাবে বলে থাকি তাহলে আমরা এভাবে বলতে পারি যে জিনের যে কাঠামো থাকে, সেই জিনের জিনোমকে আমরা নিজের ইচ্ছে মতো সাজিয়ে নেওয়ার যে পদ্ধতি বা কৌশল, সেটাকে আমরা বলবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় জিন তত্ত্ব নিয়ে গবেষণা করা হয়, নতুন নতুন প্রজাতির উদ্ভাবন করা হয়, সেই প্রযুক্তির সেই শাখাকে আমরা বলবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। এসো আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের একটি ধাপ দেখি। দেখো, এখানে আমাদের ক্রোমোজোম, তাই তো? তোমরা অনেকেই জানো। আমরা যদি শুরু থেকে শুরু করি তাহলে সেলে থাকে, আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কোষ থাকে, কোষে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ধীরে 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 কিভাবে দেখো আমরা ডিএনএতে এসেছি। এবং ডিএনএতে কিন্তু 4টি উপাদান আছে। দেখো, এ, টি, জি এবং সি। আমরা কিন্তু এগুলোই ভাঙবো, ভেঙে নতুন কোনো প্রজাতির বা হুবহু একই ধরনের প্রজাতির কোনো উদ্ভিদ বা প্রাণীর আমরা সৃষ্টি করব। এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটি উদাহরণ দিয়েছি তোমাদের জন্যে। একটি গাছ থেকে যে একটি পাতার যে অংশটি নিয়ে সেখান থেকে সেল থেকে ক্রোমোজোম, এবং ধীরে ধীরে আমরা আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করব। তোমরা এখানে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রসমূহ। রিকম্বিনেন্ট অর্থাৎ ডিএনএকে যখন আমরা ভাঙবো, ভেঙে যখন আলাদা অন্য এক ডিএনএর সাথে অ্যাটাচ করব, তখন সেটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ। আমি আবার বলছি, কোনো একটি উদ্ভিদের ডিএনএর অন্য একটি প্রজাতির ডিএনএর
যখন দুইটাকে ভেঙে যখন আমরা একত্র করব তখন সেটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ। দেখো রিকম্বিনেন্ট ডিএনএর সাহায্যে আমরা বীজহীন তরমুজ উৎপাদন করতে পারি। এখানে দেখো সুপার রাইস, অর্থাৎ যেখানে আগে 1 বিঘায় যদি 1 মণ ধান হতো, এখন সেখানে 10 মণ ধান হচ্ছে। এই সব কিছুই কিন্তু আমাদের এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বদলতে হচ্ছে, অর্থাৎ আমরা যেটাকে অনেক সময় বলে থাকি হাইব্রিড, উচ্চ ফলনশীল। এখানে তোমরা লক্ষ্য করো সালফারযুক্ত ঘাস, এই যে ঘাসগুলো আছে সালফারযুক্ত ঘাস আমরা উৎপাদন করতে পারি। এই দেখো ভুট্টা, আমাদের এখানে দেখতে পাচ্ছ ভুট্টায় অনেক ধরনের পোকামাকড় আক্রমণ করে, সেই পোকা প্রতিরোধ ভুট্টা, অর্থাৎ পোকা এখানে আক্রমণ করতে পারে না। এরপরে দেখো আমরা তুলা গাছ এক্সাম্পল দিয়েছি, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, আমি এটি দেখাবো তোমাদেরকে কিছুক্ষণ পরে, দ্যুতিময় তামাক গাছ। এরপরে তোমরা আরেকটি দেখতে পাচ্ছ আমরা ইনসুলিন, অর্থাৎ ইনসুলিন তৈরিতেও কিন্তু আমরা এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজটা হয়, অর্থাৎ যেভাবে হয় পদ্ধতিটা হয়, সেটা আমরা একটু বাস্তব উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। এখানে লক্ষ্য করো এটি একটি কমলা এবং এটি একটি আপেল। তাহলে আমরা কি করছি আসলে, কমলার থেকে আমরা অর্ধেক নিলাম, আপেলের থেকে অর্ধেক নিলাম এবং দেখো স্টাপলার করে দিলাম। এই দুই প্রজাতির ফলকে আমরা একত্র করে দেখো কমলা আপেল তৈরি করে ফেললাম। এটাই আমরা করব ডিএনএর যে ভাঙার পদ্ধতি বা ডিএনএর মাধ্যমে, ডিএনএর রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে আমরা। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে তামাক গাছের যেই উদাহরণটা আমি দিয়েছিলাম সেটি আমরা একটু দেখব। দেখো দেখো এখানে একটি তামাক গাছ আছে, এখানে আছে জোনাকি পোকা। তোমরা তামাক গাছ এবং জোনাকি পোকার দুইটার ডিএনএ নিয়ে দেখো আমরা তৈরি করেছি রিকম্বিনেন্ট তামাক গাছ, দ্যুতিময় অন্ধকারে জলে। অর্থাৎ তামাক গাছ সেটার ডিএনএ এবং জোনাকি পোকা কিন্তু রাতে জ্বলে। তাহলে জোনাকি পোকার যেই ডিএনএ এই জ্বলার জন্য দায়ী, অর্থাৎ যে জিনটা এই বৈশিষ্ট্যটাকে ধারণ করে, জোনাকি পোকা জ্বলার জন্য যেই জিনের বৈশিষ্ট্যটা ধারণ করে, সেই বৈশিষ্ট্যটা আমরা তামাক গাছে দিয়ে দিলাম। এখন কি হয়, তামাক গাছ রাতে জ্বলে। এটি হচ্ছে রিকম্বিনেন্ট তামাক গাছ, দ্যুতিময় অন্ধকারে জ্বলে, অর্থাৎ ট্রান্সজেনিক উদ্ভিদ। এটি একটি ট্রান্সজেনিক উদ্ভিদ। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের এখানে আমি অনেকগুলো ধাপ রেখেছি তোমাদের, যে রিকম্বিনেন্ট ডিএনএর ক্ষেত্রে আমরা কি ধাপগুলো ব্যবহার করে থাকি। দেখো প্রথমেই হচ্ছে 1 নম্বর ধাপ, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। অর্থাৎ আমরা যেই ডিএনএ থেকে আমাদের যে বৈশিষ্ট্যটা নেব সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ। সেখানে আমি প্রথমেই সেই কাঙ্ক্ষিত ডিএনএকে নির্বাচন করব। পরবর্তী যে 2 নম্বর ধাপটি আছে বাহক নির্বাচন, অর্থাৎ যে এটা বহন করবে। 3 নম্বর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এবং ডিএনএ কর্তন করা। অর্থাৎ এই যে দেখো আমি যেখান থেকে নিলাম আমার ডিএনএটা, দেখো একটা অংশ আমরা কেটে নিয়ে আসছি, অর্থাৎ এইভাবে করে দেখো প্লাজমিড কর্তন। তারপরে যেটি আছে ধাপ, ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা। আমরা কাটলাম, এখন আমরা সংযুক্ত করব, জাস্ট জোড়া দেব। দেখো আমি আবার দেখাচ্ছি প্রসেসটা, একটু দেখো আসলো। এটা এখন আমরা এখানে জোড়া দিয়ে দিলাম, রিকম্বিনেন্ট ডিএনএ। দেখো দুইটা জায়গা থেকে আমরা নিয়ে একত্র করে দিলাম। এরপরের যে আমাদের ধাপটি আছে সেটি হচ্ছে উপযুক্ত পোষক দেহ নির্বাচন। অর্থাৎ আমরা এখন এটা কোথায় দেব, ব্যাকটেরিয়াম রিকম্বিনেন্ট ডিএনএ। দেখো আমরা রিকম্বিনেন্ট ডিএনএটা ব্যাকটেরিয়ামের ভিতরে দিয়ে দিলাম।
এরপরের যে অংশটি সেটি হচ্ছে 6 নম্বর যে ধাপটি, সেটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএর বহিঃপ্রকাশ মূল্যায়ন। অর্থাৎ আমাদের অলরেডি আমরা ডিএনএ এক জায়গায় রিপ্লেস করে ফেলেছি। এগারের মাধ্যমে দেখো ব্যাকটেরিয়ার আবাদ হচ্ছে আমাদের। আরেকটু আমি দেখাচ্ছি তোমাদেরকে। রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াম যেটা উদ্ভিদের ভিতরে আমরা এইবার পুশ করে দিলাম। দেখো উদ্ভিদের ভিতরে পুশ হয়ে গেছে এবং উদ্ভিদ কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই দেখো আমাদের যে ক্যালাসের দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখো উদ্ভিদ অলরেডি জন্মানো শুরু করে দিয়েছে। এই দেখো অণুচারা, আমাদের অণুচারা অলরেডি প্রস্তুত হয়ে গেছে। তো এভাবেই আসলে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো সম্পন্ন হয়ে থাকে। এখানে দেখো একটি সংক্ষেপে একটি সাইকেল আমি দিয়ে দিয়েছি কাঙ্ক্ষিত ডিএনএ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা আমাদের যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর যে রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ ডিএনএ গুলোকে কিভাবে আমরা পোষক দেহ থেকে কিভাবে প্রথম ধাপে যেটি ছিল আমাদের যে আমরা বাহক নির্বাচন করলাম, পোষক দেহ নির্বাচন করলাম, কর্তন করলাম, তারপরে যুক্ত করলাম এবং একটি উদ্ভিদে আমরা পুশ করলাম। তো এখন আমরা দেখব জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ ক্ষেত্রসমূহ কোথায় কোথায় আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংটা প্রয়োগ করতে পারি। দেখো এখানে চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখিয়েছি। চিকিৎসা ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে আমাদের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। এখানে আরো কিছু আছে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর যে সবচেয়ে বেশি ব্যবহার তোমরা একটু লক্ষ্য করো চিকিৎসা, এই কারণে আমি চিকিৎসাটি প্রথমেই দিয়েছি। তারপরে আছে গবেষণা, শিল্প, খাদ্য প্রস্তুত কারখানা এবং কৃষি সহ অন্যান্য যে ক্ষেত্রসমূহ আছে সেখানে আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এছাড়াও দেখো মানব ইনসুলিন, ভ্যাকসিন, অনেক ঔষধ উৎপাদনে আমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে আমাদের যে টপিকসটি মেইনলি ছিল সেটি হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কিভাবে আমরা কয়টি ধাপে করতে পারি এবং এর যে ব্যবহারের ক্ষেত্রসমূহ, আমি কতগুলো ক্ষেত্র তোমাদেরকে দেখিয়েছি। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর যে সংজ্ঞাটি সেটি আমি আরেকবার তোমাদেরকে রিভিউ করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে আমরা কি করি আসলে, জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে। ডিএনএতে জিন থাকে, অর্থাৎ ডিএনএর যে জিনগুলো সেগুলো আমরা নিজের ইচ্ছে মতো যখন বসাবো, নিজের ইচ্ছে মতো যখন আমরা কাটতে পারবো, নিজের ইচ্ছে মতো যখন আমরা একটির বৈশিষ্ট্য অন্য আরেকটিতে দেব, তখন এই পদ্ধতি বা এই প্রক্রিয়া বা এই প্রযুক্তিকে আমরা বলবো হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যেই বিজ্ঞানের যে শাখায় আমরা এই জিন নিয়ে, জিন তত্ত্ব নিয়ে গবেষণা হয়, কাজ হয়, নতুন উদ্ভাবন সৃষ্টি হয়, সেই প্রযুক্তির সেই শাখাকে আমরা বলবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তোমাদের জন্য একটি একক কাজ আমি রেখেছি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রয়োগসমূহ তোমরা বলবে মুখে। দলীয় কাজ আছে দুটি, ক দল এবং খ দলে। এক দল জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর সুবিধা গুলো বর্ণনা করবে এবং অন্য দল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে অসুবিধাগুলো আছে সেগুলো বর্ণনা করবে। অসুবিধাগুলো কিন্তু অনেক আছে, এর সাহায্যে কিন্তু যখন দেখো মানব সমাজের জন্য কিন্তু এটা নেতিবাচক বা অনৈতিক একটা প্রভাব হতে পারে। যেমন ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন যদি এমন হয় যে আমার থেকে কোনো কোষ নিয়ে কোনো এক সংস্থা আমার মতো হুবহু আরেকজনকে তৈরি করে ফেললো এবং তাকে দিয়ে ক্রাইম করালো, তখন কি হবে? তার দায়ভার কিন্তু আমাকে নিতে হবে, কারণ প্রযুক্তি তখন বলবে যে হ্যাঁ এ হচ্ছে সাগর, এ এই অপরাধটি করেছে। তো এরকম অনেক নেতিবাচক আছে, তোমরা সেই নেতিবাচক দিকগুলো নিজে নিজে লেখার চেষ্টা করবে দলগতভাবে। তোমাদের একটি পাঠ মূল্যায়ন আছে, আমি খুব ছোট একটি প্রশ্ন রেখেছি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি এবং রিকম্বিনেন্ট ডিএনএ কি। আমি এটি বলেছি তোমাদেরকে, রিকম্বিনেন্ট ডিএনএ কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে, অল্প খুব ছোট একটি বাড়ির কাজ আছে। সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করবে বা বর্ণনা করবে। তোমরা বাসায় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, সেগুলো তোমরা নিজের মতো করে কয়েকটি কোটেশন দিয়ে ব্যাখ্যা করবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমাদের জন্য একটি উক্তি রেখেছি,
এই উক্তিটি খুবই ইম্পর্টেন্ট একটি উক্তি। কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়, আর কিছু মানুষ আপন হওয়ার আগেই দূরে চলে যায়। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।